আমরা তো মাছে ভাতে বাঙালি। আর মাছে ভাতে বাঙালি বললাম কেন? কারণ যে কোনো ধরনের মাছ আমরা যদি কষিয়ে রান্না করি তাহলে বাঙালিরা এক প্লেট ভাত আর মাছ খেয়ে উঠতেই পারে। আমার তো তাই মনে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই ব্লগটি আমার বিকালের থেকে শুরু করেছি। তো আমি একটু একটা টবে কিছু মাটি নিয়েছিলাম আর এই ফুল গাছগুলো একটু লাগিয়ে দিলাম। তো এই ফুল গাছগুলো লাগিয়ে আমি সুন্দর করে এটাকে সেট করব, কারণ এই সব কালারফুল টবগুলো একটু সুন্দর করে রাখলে দেখতে এমনিতেই ভালো লাগে। তো এই যে আমার সবগুলো গাছই লাগানো প্রায় শেষ, আর দেখতেও মাশাল্লাহ দারুণ লাগছে। তো এই তো গাছ লাগিয়ে শেষ করে আমি আপনাদের সাথে একটা আনবক্সিং পার্সেলটা শেয়ার করব। এটা ঢাকা দোকান থেকে নিয়েছি, মানে একটা পেজ থেকে। তো এই কড়াইগুলো নিয়েছি, মানে কড়াইটা নিয়েছি এই জন্যই আমার খুব দেখতেও পছন্দ হয়েছিল, আর একটু দেখতে চাই যে স্টিলের কড়াইগুলো ঠিক কেমন হয়। তো এর হ্যান্ডেলটাও অনেক দারুণ মাশাল্লাহ। আর এই কড়াইটার সাথে 4 পিস মাজুনি ফ্রি দিয়েছে এনারা। আর এটা ছিল আমার হচ্ছে প্রথম স্টিলের কড়াই ব্যবহার করা। তো জানি না কেমন হবে, ফার্স্ট টাইম নিয়েছি, ইনশাল্লাহ ভালো হবে। তো কড়াইটা দেখতেও যেমন দারুণ ছিল, আর হচ্ছে পুরো গেটআপটা অনেক সুন্দর ছিল। হাতলটা প্রায় গোল্ডেন কালার টাইপের, কিন্তু দেখতে বেশ চকচকে। আর হচ্ছে এই যে ভিতরটাও দেখুন বেশ খোপ খোপ টাইপ, মানে বেশটাই হচ্ছে গিয়ে আপনার তরকারি ধরে যাবে, ছোটোখাটো তরকারি হোক রান্না করার জন্য। তো আমি ওই কড়াইটাতে এখন একটু রান্না করব, তার আগে একটু লাল শাক ভাজি করব। ওই যে সাবার বাবা বাজার নিয়ে এসেছিল লাল শাক আর হচ্ছে ট্যাংরা মাছ। তো লাল শাকটা একটু শুটকি চিংড়ি দিয়ে আমি একটু ভুনা করে, শুটকি চিংড়িটা একটু ভুনা টাইপের করে নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা আমি সকালেই কেটে সুন্দর করে সিদ্ধ করে রেখেছিলাম। তো তারপরে এই যে আমি এটাতে একটু মশলা, গুঁড়া মশলা, বাটা মশলা, সব ধরনের মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে আমি শাকটা ঢেলে দিব। আজকের আমার এই ভিডিওটি হয়তো বা আপনাদের পছন্দ হবে না, কারণ এই স্ক্রিনটা কেন এত ছোট এসছে আমি খুঁজেই পেলাম না, আর কারণটা কি। তো আমি খুব সুন্দর করে ভিডিও করেছিলাম কিন্তু সেভাবে আসেনি। তো যাই হোক, সরি, আপনারা একটু কষ্ট করে দেখবেন পুরো ভিডিওটায়, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই সুন্দর কড়াইটি কেমন হলো। তো এই যে আমার এই সুন্দর কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে শাকটা প্রায় হয়ে গেছে। আমি একটু লবণ দিচ্ছিলাম। তো এটা সুন্দর করে রেখে আমি এখন এটাতে মাছ দিয়ে দিব। আর যেহেতু আমি কষিয়ে রান্না করব, ট্যাংরা মাছ বেশটা বড় বড় ছিল, তাই জন্য আর কি আগে থেকেই দিয়ে দিলাম। এবার একে একে মশলা দিয়ে বেশি আর নাড়াচাড়া করব না। কেউ ইচ্ছা করলে পুরো মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে মাছও দিতে পারে, তবে সেটা যার যার ব্যাপার। তো এই তো আমি বাটা মশলাগুলো আগে দিয়ে নিব, তারপর হালকা করে নাড়বো, বেশি আর নাড়াচাড়া করা যাবে না। এরপর গরম মশলার গুঁড়ো দিয়েছি, একটু হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া। যেহেতু সাবাসার আমাদের তরকারি খায় তাই ঝালটা একটু কমই দিয়েছি। তো এরপর এই যে সুন্দর করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, দিয়ে আমি এটাকে একটু রেখে দিতে চেয়েছিলাম। তো তার আগে মনে হলো একটু ফ্রিজ থেকে আমার ফ্রোজেন যে টমেটোগুলো আছে সেগুলো একটু নিয়ে এসে দিয়ে দিই। তো এগুলো দিতে ভালোই লাগে। তো এই যে একটা ঢাকনাও হচ্ছে না, তো আমি খালি খালি রান্নাটা করব। পরে একটা বোল অবশ্য বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই ছোলাটাও গরম করে নিচ্ছি, সাবাদের একটু দিব। সন্ধ্যার সময় একটু কিছু না খাইলে হয় না আর কি। তো আজকে যেহেতু অনেক কাজ ছিল, শর্টকাটে এই ছোলা মাখা, মানে মুড়ি দিয়ে মাখিয়ে খাবে, আর আমি শুধু ছোলা মাখাটাই খাবো। আমার ছোলা মাখা অনেক পছন্দ লাগে। তো তারপর এই যে আমি সুন্দর করে সরিষার তেলটা দিয়ে ভাজা দিয়ে মাখিয়ে নিয়ে আমি একটু বাটিতে তুলে রাখছি, আমি রান্না শেষে খাবো। আর ইতিমধ্যে ওদের দিয়ে এসেছি। আর দেখুন আমি এই বোলটা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম, অনেক গরম হয়ে গিয়েছিল। যাই হোক, টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, মাছটাও প্রায় কষানো কষানো ভাব। তো আমি পানিটা আরেকটু শুকিয়ে আসলে আমি হচ্ছে ঝোলের পানিটা যেটা বলে সেটা দিয়ে দিব। তো এই যে একদমই সুন্দরভাবে মানে শুকায় গেছে, আমি দেখছিলাম টমেটোগুলোও সিদ্ধ হয়েছে কি না। তো সবই ঠিকঠাক পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব, আর পানিটা দেওয়ার পর আমি 4-5টা সুন্দর করে দিয়ে দিব, যাতে হচ্ছে পাশে কোনো না লেগে থাকে মশলাগুলা। এই যে অলরেডি হয়ে গেছে, আমি একটু গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দিলাম, এটা খেতে অনেক টেস্ট হবে। আর এরপর সাবার বাবাকে খাবার দিব, খাবার দিয়ে সাবাদের খাইয়ে আমি প্রতিদিন রাতে একটু নিচে হাঁটতে যাই। তো এই যে
বললাম না ভিডিওটা আজকে একটু কেমন মতোই হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কড়াইটাও কেমন লাগলো জানাবেন।